সো আমাদের আর্ক ম্যাপ ওপেন হয়ে গেছে। আমরা আজকে আমাদের কাজ করব। তো আজকে আমরা মূলত বেসিক্যালি প্রথমে যেটা করব যে আমাদের এরকম একটা ফোল্ডার থাকবে এর মধ্যে স্যাটেলাইট ডাটা থাকবে। এখানে LC08 বলতে বোঝায় ল্যান্ডসেট 8 ডাটা, আর তারপরে হলো প্রোডাক্টের ইনফো এবং তারিখ। তো আমরা কি করব, এখান থেকে আমাদের ল্যান্ডসেট ডাটাগুলো আগে ইম্পোর্ট করে নেব। সো আমরা ইনপুটগুলো করবো অন্তত 7টা, B1 থেকে শুরু করে সবগুলো ইনপুট করা শুরু করি। B1, B2, B3, B4, B5, B6 এবং B7। আমরা এই 7টে ইনপুট করলাম। এখন আমাদের কাজ হবে যে আমাদের যে শেপ ফাইল দিবে সেটা আমাদেরকে সেখান থেকে আমাদের নির্দিষ্ট শেপটা, যে শেপটা আমাদের দরকার, যেখানে রেস্ট্রিক্টেড আমরা তৈরি করতে চাই, সেটা আমরা দ্রুত বের করে ফেলবো এইভাবে করে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে যে অ্যাডমিন 3 হলো উপজেলা ভিত্তিক, 0 হলো বাংলাদেশ, 1 হলো বিভাগ, 2 হলো জেলা, 3 হলো উপজেলা। সো দেখেন আমাদের অলরেডি চলে এসেছে। আমরা এখানে কাটার সব থেকে সুন্দর উপায়টা ইউজ করব। এটার উপায়টা হচ্ছে যে আমরা পরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে এখানে লেভেল ফিচার অপশনটা ওপেন হয়ে যাবে। যখন লেভেল ফিচার অপশন ওপেন হয়ে যাবে তখন আমরা এখানে দেখতে পাবো যে খুব সুন্দর করে সকল ফিচারের নাম লেখা আছে, প্রত্যেকটা শেপ ফাইলের নাম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি বরিশাল সদর। এই যে আরেকটু জুম করি, এইটা হচ্ছে বরিশাল সদর। তো বরিশাল সদর আমরা সিলেক্ট করার জন্য আমরা কি করব, এই সিলেক্ট ফিচারটা ওপেন করে নেব। ওপেন করার পরে আমরা বরিশাল সদরকে ক্লিক করব এবং ক্লিক করার পরে আমরা এটাকে রাইট ক্লিক করে আমরা ডাটায় যে এক্সপোর্ট ডাটায় ক্লিক করব। এক্সপোর্ট ডাটা ক্লিক করলে আমাদের শেপ ফাইলটা কোথায় সেভ হবে সেটা বলে দিচ্ছে। আমরা আমাদের নির্দিষ্ট জায়গায় সেভ করি। সো আমরা এটা নাম দেব বরিশাল সদর শেপ ফাইল এবং আমরা এটাকে ওকে দিয়ে দেবো এবং বলতেছে যে এটা এখানে লেয়ারটা অ্যাড করবো কিনা। ইয়েস। সো অলরেডি অ্যাড করে দিলাম, আমাদের লেয়ার তৈরি হয়ে গেল। এখন আমাদের দেন কাজ হবে যে আমাদেরকে সার্চ বক্স বের করা। সো আমাদের এখানে সার্চ বক্স না থাকলে আমরা যেটা করবো, উইন্ডোজে ক্লিক করলে সার্চ অপশনটা ওপেন হবে এবং সার্চ অপশন ওপেন করার পরে আমরা এখানে ক্লিক করে লিখব কম্পোজাইট। সো কম্পোজাইট লিখলে আমাদের এখানে কম্পোজাইট ব্যান্ডস নামে একটা অপশন আসছে, এটাই ক্লিক করব এবং এরপরে আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, সেটা হলো ব্যান্ডগুলো কম্পোজিট করতে হবে একটা সিঙ্গেল রাস্টার ডাটা সেটের মধ্যে। সো এটা ক্লিক করলে অনেক সময় লাগতে পারে। সো এখানে চলে আসলো। এখন এই জায়গায় আমরা সিরিয়ালি দেব। প্রথমে দেব 1। যদি আমরা সিরিয়াল মেনটেন না করি তাহলে আমরা সঠিক কালার কম্বিনেশন বা ব্যান্ড কম্বিনেশন পাবো না। তো আমরা কি করব, 1, এরপর 2, তারপর 3, এভাবে করে 7 পর্যন্ত যাব আমরা। এটা যদি উল্টোপাল্টা ইনপুট করি তাহলে ওরা আমাদেরকে যেটা শো করবে সেটা হচ্ছে যে ওরা সঠিক ব্যান্ডকে ব্যান্ড সঠিক নেম অনুযায়ী শো করবে না। এখন আমরা একটা সেভের অপশন দিয়ে দিই এবং এখানে লিখে দিই যে বরিশাল সদর কম্পোজিট এবং এটা ডট টিপ না লিখলে কাজ হবে না, যেহেতু রিনেম করছি। এবং এটা প্রসেসিং স্টেটে যে আমরা যেটা করতে পারি, এটাকে আমরা
এক্সটেন্ড করতে পারি অ্যাজ বরিশাল সদর, সেনাপ করব না, রাস্টার কভারেজ, রাস্টার অ্যানালাইসিস করবো কোন পর্যন্ত, বরিশাল সদর পর্যন্ত। এবং আই থিঙ্ক এরকম দিলে পুরোপুরি নাও হতে পারে, তো আমরা দিয়ে দেখলাম। হয়তো বক্স আকারে আসতে পারে, একদম শেপ আকারে আসবে না। সো এটা করা শুরু করলে অনেক সময় লাগবে, সো আমরা একটু অপেক্ষা করব। দেখেন অলরেডি তৈরি হয়ে গেছে, কিন্তু এটা পুরো জায়গাটা নেয়নি। সো আমরা এটা কি করতে পারি, এখন আমরা ক্লিপ দিয়ে সার্চ করতে পারি, এবং ক্লিপের মধ্যে একটা অপশন আছে ক্লিপ ডাটা ম্যানেজমেন্ট, যেখানে লেখা আছে রাষ্ট্রের ডাটা সেটের জন্য। সো আমরা এটাই ক্লিক করব এবং আমাদের ইনপুট রাষ্ট্রের বরিশাল সদর কম্পোজিটটাকে দিয়ে দিলাম। আউটপুট এক্সটেন্টে আমরা আবার বরিশাল সদর দিলাম। এখানে দিয়ে দিলাম ইউজ ইনপুট ফিচার ফর জিওমেট্রি ক্যালকুলেট অপশনাল, এবং এনভায়রনমেন্টে যে আমরা আবারও সবকিছু বরিশাল সদর দিচ্ছি। এবং এই রাষ্ট্র ডাটা সেটটার নাম আমরা দিচ্ছি বরিশাল সদর মেইন কম্পোজিট ডট টিফ। সেটার মধ্যে দিয়ে দিলাম, এবার ওকে দিচ্ছি। এটা ক্লিপিং হওয়া শুরু করবে। এবং আমি যদি লক্ষ্য করি যে এটা এখন ক্লিপ হয়ে গেছে আমাদের নির্দিষ্ট শেপ অনুযায়ী। সো এখন আমরা কি করব, এইটার উপর ফোল্ডার ক্লিক করে আমরা রিমুভ করে দেব, তাহলে ওগুলো সব রিমুভ হয়ে যাবে। ইভেন আমাদের এই জিনিসটার দরকার নেই, আমরা এটাকে রিমুভ করে দেব। এখন দেখেন আমাদের অলরেডি এটা তৈরি হয়ে গেছে। সো এখন আমরা কি করব, সুপারভাইজড ক্লাসিফিকেশন করব। তার জন্য আমাদের যেটা ওপেন করতে হবে সেটা হচ্ছে যে ইমেজ ক্লাসিফিকেশন, এটা টিক চিহ্ন থাকবে না, এটা এরকম থাকবে। আমরা কি করব, ইমেজ ক্লাসিফিকেশন অন করে দেব, দেন এটাও অ্যাক্টিভেট থাকবে না। সো অ্যাক্টিভেট করার জন্য আপনারা কি করবেন, আপনারা এখান থেকে যাবেন, এখান থেকে যাওয়ার পরে এক্সটেনশনে ক্লিক করবেন এবং স্পেশাল অ্যানালিস্টকে টিক দিয়ে ক্লোজ করে দেবেন, দেন এটা অন হয়ে যাবে। এটি একবারই করলে হবে আপনার ল্যাপটপে বা পিসিতে, দেন আর করা লাগবে না। সো এখানে দেখেন ক্লাসিফিকেশনের জন্য অলরেডি একটা অপশন আছে। এখন আমরা কি করব, ট্রেনিং স্যাম্পল ম্যানেজারকে ওপেন করব। এটা অলরেডি ওপেন করছি, এটা কেটে দিলাম। এখানে ট্রেনিং স্যাম্পল করব কি, আমরা আমাদের নির্দিষ্ট জিনিস যেটা আমরা জানি নোন ভ্যালু, সেটাকে আমরা দেখিয়ে দেব। তো তারা কি করব, আমরা আমাদের জানা উচিত যে 432 হলো ন্যাচারাল কালার শো করে। সো আমরা কি করব, এটার পরে ডাবল ক্লিক করলে 4, এটা 3, এটা 2, দেখেন এটা ন্যাচারাল কালার শো করতেছে। সো আমরা এখন কি করব, আমরা ন্যাচারাল কালার শো করার কারণে আমরা এখানে জানি যে এগুলো কি হতে পারে। এটা হলো নদী, আমরা অনেকেই জানি বরিশাল সদর সম্পর্কে আইডিয়া আছে। সেই নদীটাকে আমরা এখন সিলেক্ট করা শুরু করছি। সো আমরা কি করব, এখানে ড্র পলিগনের ভিতরে যে আমরা ড্র সার্কেলকে সিলেক্ট করব। ড্র সার্কেলগুলো হচ্ছে দিয়ে শুরু করবো, যেহেতু এটা আমরা জানি কীর্তনখোলা নদী। তো আমরা কীর্তনখোলা নদী কয়েকটা স্যাম্পল হিসাবে দেখাই দেব যে এইগুলো হলো কীর্তনখোলা নদী। এবং আমরা চেষ্টা করব খুবই প্রিসাইজ ভাবে দিতে, যেমন এই জায়গাটায় হলো নদীটা, চিকন একটা নদী আছে। সো আমরা এটাকেও দিয়ে দিলাম।
তো এরপরে আমরা যেটা করব, এখানে আবার দেওয়া শুরু করব এবং এখানেও নদী আছে, এখানেও নদী আছে, এখানেও নদী আছে। তো আমরা যেখানে যেখানে নদী আছে, as much as আমরা ট্রেনিং স্যাম্পলকে দিয়ে দেবো। সো আই থিঙ্ক উই আর ডান। আমরা যদি আরেকটা নদীকে একটু দেখানোর ট্রাই করি, এই নদীটার আরেকটা ভ্যালু আমরা নিই। ওকে, আমাদের এখানে হয়ে গেছে। আমরা কি করবো, নিচ থেকে সিলেক্ট করবো সবগুলো, সিলেক্ট করে এইটায় মার্জ করে দেব এবং এটা নাম দেব কি, নাম দেব হচ্ছে ওয়াটার বডি। কি নাম দেব, ওয়াটার বডি। সো এটা নাম দিলাম এবং এটার কালার হিসাবে আমরা নীল কালার সিলেক্ট করে দিলাম। সো এখন আমরা যেটা করব, আমরা ব্যান্ড চেঞ্জ করব এবং ব্যান্ড চেঞ্জ করার আগে আমরা দেখাই যে 562 এটা খুব হেলদি ভেজিটেশনকে শো করে। সো আমরা 562 কে ক্লিক করব, ব্যান্ড চেঞ্জ করার জন্য 5 6 and 2 ওকে আছে। 562 দিলে যেটা হয়, এই যে হলুদ গাঢ়টা, এটা হলো হেলদি ভেজিটেশনকে শো করে। তো আমরা এটাকে সিলেক্ট করা শুরু করে দিই। এটা হেলদি ভেজিটেশন, এটা হেলদি ভেজিটেশন, এটা হেলদি ভেজিটেশন, এটা হেলদি ভেজিটেশন। আমাদের কাজটা অনেক ফাস্ট ফাস্ট করতে শিখতে হবে এবং ক্লাসিফাই করার জন্য আমাদেরকে যত বেশি ট্রেনিং স্যাম্পল দেওয়া যাবে, তত আমাদেরকে সুন্দর করে পারফেক্টলি আমাদের ম্যাপটা তৈরি হবে। তো আমরা অ্যাজ লাইক অ্যাজ ফাস্ট অ্যান্ড ফরওয়ার্ড এটা করতে থাকবো যতটা দ্রুত পারা যায়। এখন এইটা তো হয়ে গেল, আমরা আরেকটু দেখি। 543 দেখেন ভেজিটেশন কি শো করে। তো আমরা আরেকটু চেঞ্জ করে 543 দিয়ে দিই। 5 4 and 3 এবং এখানে রেড কালার যেটা, সেটা হলো ভেজিটেশন। সো রেড কালারটাকে আমরা ভেজিটেশন হিসেবে সিলেক্ট করতে থাকি। আমরা আরো কয়েকটা স্যাম্পল নিয়ে নিই। আপনারা যত দ্রুত পারবেন স্যাম্পলটা নেওয়া শিখে ফেলবেন। ওকে, আমরা এগুলো নিলাম। এবার আমরা সিলেক্ট করবো, কিন্তু ওয়াটার বডিকে সিলেক্ট করব না। এই যে এই কটা, আর এটা হলো কি মার্চ। সো মার্চ ক্লিক করার পরে আমরা এটা কি দিলাম, আমরা এটা দিলাম ভেজিটেশন। ভেজিটেশনের কালার সম্ভবত গ্রিন হয়, সো আমরা গ্রিন দিয়ে ট্রাই করলাম। সরি, এইটা। এখন আপনারা হয়তো জানেন, যদি না জেনে থাকেন তাহলে আপনাদের সহজ জানাই দিই। যদি 543 দেওয়া হয় তাহলে উজ্জ্বল যে সাদা কালারের মতো এরকম আসে, এই জায়গাটাকে বলা হয় হলো বিল্ট আপ এরিয়া, অর্থাৎ এখানে মানুষের বসবাস স্থান।
সো আমরা এখান থেকে এখন সিলেক্ট করব। আর আমরা জানিও এটা হলো বরিশাল সদর, এই জায়গাটা আমাদের শহর। সেখানে আসলে অনেক অসংখ্য বিল্ডিং আছে। আমাদের দেখানোর জন্য একটা ছোট করে দেখাই। এই যে কীর্তনখোলা নদীর পার ঘেঁষে এখানে অসংখ্য বিল্ডিং। সো মোটামুটি আমাদের বিলটা ফিরিয়ে নেওয়া হয়ে গেল। এটাকে আমরা বড় করে নিলাম। আপনারা আরো বেশি ক্লাসিফাই করবেন, তাহলে আপনাদের কি হবে, আপনাদের বিল কি এটা অনেক বেশি ক্লিয়ার এবং নিখুঁত হবে। সো বিলটা আমরা কালার ধরেন হলুদ দিয়ে দিলাম। হটেবার এটা পরবর্তীতে কালার চেঞ্জ হবে এবং সেই অনুযায়ী পরবর্তীতে কাজ করা যাবে। এবার 543-তে যদি রেড কালার অনেক বেশি থাকে, আমরা মানে একটু ড্যাশ রেড যারা বলে, যেটা আমরা এখন শো করব, সেটা হচ্ছে যে আমরা কিছু এগ্রিকালচার ল্যান্ড শো করব এবং এটা শো করার জন্য আমরা কি করব, যে রেডটা একটু লেস ডেন্স দেখায় সেরকম জায়গাটা আমরা সিলেক্ট করে ট্রাই করব। অ্যান্ড ইট ইজ এরকম। আমরা মাঝে মাঝে জুম টু লেয়ার দিয়ে দেবো। এই যে একটু লেস কালার, এটা হলো ভেজিটেশন শো করে, আমরা এটা করতে থাকবো। দেখেন আমরা চেষ্টা করছি। সো আমাদের মোটামুটি হয়ে গেছে, এটাকে আমরা মার্চ করে এগ্রিকালচার নাম দিয়ে দিলাম, এগ্রিকালচার ল্যান্ড, এগ্রিকালচার দিয়ে দিলাম। এবং এটার কালার আমরা হিসেবে দিতে পারি, এগ্রিকালচার ল্যান্ডের কালার দিতে পারি একটু হালকা সবুজ, আমরা এটা দিয়ে দিলাম। এবার আমরা বেয়ার সয়েলটাকে বের করব। 543-তে বেয়ার সয়েলও বের করা যায়। এটা আপনাদের একটু খুব সোজাভাবে যদি বলি, দেখেন এই নদীর পাড়ে এখানে বেয়ার সয়েল আছে, এবং এটা খুব ক্লিয়ারলি বোঝার জন্য আপনারা ট্রাই করবেন এখান থেকে সুন্দর করে কাজটা করার। এই যে এখানে
দেখুন বেয়ার সয়েলের মানে এটা হচ্ছে যে অনুর্বর ভূমি আর কি, এটাকে বেয়ার সয়েল বলি আমরা। আমরা যতটা সম্ভব এই জায়গাগুলো সিলেক্ট করা শুরু করে দিব, অ্যাজ মাচ অ্যাজ যতটা পারা যায়। আমরা জানি নদীর সাইড দিয়েও অনেক সময় বেয়ার সয়েল থাকে, আমরা সেখান দিয়েও ট্রাই করবো দেওয়ার। একদম নদীর পাশ দিয়ে দেখেন এখানে একটু বেয়ার সয়েলের ভাব আছে। এগুলো আপনাকে আসলে আইডেন্টিফাই করা শিখতে হবে, যত ক্লিয়ারলি আপনি আইডেন্টিফাই করতে পারেন। এবং যখন আপনি কন্ট্রোল করতে পারবেন না তখন আপনি জুম টু লেয়ার দিয়ে দেবেন, তাহলে আপনাদের কি হবে, আপনারা সহজে আপনাদের কন্ট্রোলটা ধরতে পারবেন। আবারও এখান থেকেও আপনি দিতে পারেন, এই জায়গাটাও একটু আছে, তো যত দিয়ে পারা যায়। সো আমরা এটা কি দিলাম, মার্চ করে আমরা বেয়ার সয়েল নাম দিলাম, এবং বেয়ার সয়েল সাধারণত অ্যাশ কালার হয়, so আমরা অ্যাশ কালার দিলাম। এখন 543 মাধ্যমে আমাদের আরেকটা জিনিস পারা যায়, সেটা হচ্ছে যে ওয়েটল্যান্ড, এবং ওয়েটল্যান্ডটা কালো আকারে শো করে। সো আমরা কালো এই ওয়েটল্যান্ড গুলোকে শো করছে, এগুলোকে সিলেক্ট করা শুরু করব। যত কালো ভূমি দেখা যাবে একদম ব্ল্যাক, এগুলোকে আমরা অ্যাজ মাচ অ্যাজ যত পারা যায় এগুলোকে সিলেক্ট করে দেব, যাতে আমরা আমাদের সরি ওখানে অলরেডি একটা আছে। এটা আমরা যত বেশি আমরা স্যাম্পল ট্রেনিং করব তত বেশি আমাদের নিখুঁত ম্যাপ হবে। অর্থাৎ আমরা ওদেরকে ঠিক মতো বোঝাতে চাচ্ছি যে কোনটা কি নির্দেশ করে। যত ভালো নির্দেশ আপনি করা শেখাতে পারবেন তত ভালো আপনার রেজাল্ট আসবে। সো মোটামুটি আমাদের হয়ে গেছে, এটা আমরা ওয়েটল্যান্ড হিসাবে সিলেক্ট করে দিলাম, এবং আই থিঙ্ক আমাদের 6টা ভাগে ভাগ করা শেষ। সো এটা একটা সিগনেচার ফাইল, এটাকে আমরা সেভ করব। আমরা এখানে সেভ করছি আমাদের দ্বীপরাজ আউটপুটে, এবং আই থিঙ্ক এটাকে এই নামে সেভ করলে বেটার হবে। আমরা এখানে সেভ করি নিচে, বরিশাল সদর মেন কম্পোজিট। সম্ভবত এটা অলরেডি তৈরি হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমরা হলো ম্যাক্সিমাম লাইকলিহুড ক্লাসিফিকেশন ক্লিক করব, এবং আমরা যেটা করব আমাদের মেইন ব্যান্ডটাকে সিলেক্ট করে দেব। সরি এখানে দুটো সিলেক্ট হয়ে গেছে, একটা কেটে দিই, একটা, এবং ইনপুট সিগনেচার ফাইলে
আমরা যেটা করব এখান থেকে এই সিগনেচার ফাইলটাকে দিয়ে দেব, এবং সিগনেচার ফাইল অলরেডি পেয়ে গেছি। এখন আমরা যেটা করব, আমরা আউটপুট আস্টারকে আমরা দিতে পারি এরকম নাম, যে বরিশাল সদর সুপারভাইজড, এবং এটা ডট টিফ এটা দিয়ে দিলাম, এবং আমরা এটাকে ওকে দিয়ে দিলাম। আমাদের একটা অদ্ভুত কালার রেঞ্জের একটা ছবি তৈরি হয়ে যাবে, যেটাকে আপনারা জুম টু লেয়ার দিলে দেখতে পাবেন, এবং আপনারা এটাকে একটু সরায় রাখতে পারেন। এখন এখন আপনারা যেটা করবেন, এটার প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে যাওয়ার পর আপনারা এই ভ্যালুর এখানে ভ্যালু এবং এখানে ভ্যালু মিলাবেন, এবং মিলিয়ে নাম দেবেন। এখানে ওয়ানের আপনার নাম দেবেন কি, ওয়াটার অথবা রিভার। সো এটার কালার এবার পারফেক্টলি দিবেন। এটা কালার আপনারা কি দিতে চান, এটা কি দিয়ে শো করাতে চান, ধরেন ডেপ্থ ব্লু দিয়ে দিলাম, হয়তো কালারটা একটু সুন্দর না, এটা দিয়ে দিলাম। এরপরে ছিল ভেজিটেশন। আপনারা ভেজিটেশনকে ধরেন শো করছেন একদম ডিপ কালার দিয়ে। এরপরে ভ্যালু ছিল সেটেলমেন্ট, অর্থাৎ আরবান এরিয়া। সেটেলমেন্ট এরিয়াকে আমরা ইউরো দ্বারা নির্দেশ করতে পারি। এরপরে আমাদের ছিল হচ্ছে 51 ভ্যালুতে হচ্ছে এগ্রিকালচার। তো এগ্রিকালচার যে ল্যান্ড, এটাকে আমরা একটু হালকা সবুজ এইভাবে সিলেক্ট করে দিলাম। এরপর আসছে আমাদের বেয়ার সয়েল ল্যান্ড, অর্থাৎ যেখানে অনুপযুক্ত, এটাকে আমরা সিলেক্ট করলাম অ্যাজ এ এই কালার। এবং লাস্টে আমাদের আসতেছে ওয়েটল্যান্ড। ওয়েটল্যান্ডের কালার আপনারা কি করবেন, একটু হালকা পানির কালার দিয়ে দেবেন, যাতে এটা মোটামুটি একটা আইডিয়া হয়ে যায় যেটা কি হবে, ওটা অ্যাপ্লাই করে দেবেন। দেখেন আপনাদের তৈরি হয়ে গেল, এবং আপনাদের আইডেন্টিফাই অনুযায়ী মোটামুটি একটা আইডেন্টিফিকেশন তৈরি হয়ে গেল, যেটা কিরকম দেখতে ছিল আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে সব ধরনেরই ইনফরমেশন আছে, কোনটা ওয়েটল্যান্ড, কোনটা নদী ল্যান্ড, এটা। এখন আমরা কি করতে পারি, আমরা এর ওপেন অ্যাট্রিবিউট টেবিল দিতে পারি, এবং আমরা ফিল্ড তৈরি করতে পারি। এখানে আমরা কি করব, একটু স্লো হয়ে গেল, এবং এখানে অ্যাড ফিল্ড দিলাম, এবং ফিল্ডের নাম দিলাম নেম। নাম দেওয়ার পরে আমরা কি করব, টেক্সট দিয়ে আমরা সিলেক্ট করে দিলাম, এবং এখানে আবারও ভ্যালু দেখে দেখে নামগুলো বসাবো। প্রথমটার নাম হচ্ছে আমরা জানি ওয়াটার। ওকে, নামটা সামা বসছে না, আমরা অ্যাড ফিল্ড ক্লিক করে আমরা এরিয়া দিয়ে দিই, এবং এটাকে আমরা দিয়ে দিই ডাবল। এবং এরিয়া ক্যালকুলেশনের সময় আমরা দেব ফিল্ড ক্যালকুলেটর ক্লিক করে। এভাবে ক্যালকুলেট জিওমেট্রি বা ফিল্ড ক্যালকুলেটর কাউন্ট করবে কিনা আই ডোন্ট নো। সো আপাতত আমরা এখানে নেমটা অ্যাড করতে চাচ্ছিলাম, বাট সামহাও এটা হচ্ছে না।
আমরা আরেকবার চেষ্টা করি যে এটা কিভাবে করব। ফার্স্ট অফ অল আপনার এখানে চাপ দেওয়ার পরে আমাদের এডিটিং অপশনটা ওপেন করতে হবে। এই দেখেন এটা এটা অপশন ওপেন করলে আমরা কি করব, এখান থেকে ভ্যাট সুপারভাইজড ক্লাসিফিকেশনের মতো আহ, ওকে, এখানে নাম দিলাম ওয়াটার, এখানে নাম দিলাম সরি এটা হলো ভেজিটেশন, সেটেলমেন্ট, এগ্রিকালচার, বেয়ার সয়েল, ওয়েটল্যান্ড। আমরা আরেকবার চেক করি, এখানে আমাদের একটা এক্সট্রা চলে আসছে, এই লাইনটাকে আমরা এস্টিমেটিং দিয়ে ওকে, ইটস ডান অলরেডি। এখন আমরা যেটা করতে পারি, এটাকে আমরা কেটে দিলাম। আমরা এবার এরিয়া ক্যালকুলেশন করব। সো আমরা উইন্ডোজে ক্লিক করে সার্চে যাব এবং আমরা লিখব রাস্টার টু পলিগন, এবং রাস্টার টু পলিগন যখন টুল যদি ওপেন করার পরে আপনারা যদি দেখতে পান যেটা শো না করছে ইনপুট রাস্টার, তাহলে আপনাদেরকে শো করা নিতে হবে। এবং এটা নাম দিতে পারেন আপনারা সুপারভাইজড বরিশাল সদর সুপারভাইজড পলিগন, এবং এটা আপনাদের নাম হবে হলো শেপ ফাইল, এরকম নাম দিয়ে দিলাম। এখান থেকে আপনার ইচ্ছা করলে এনভায়রনমেন্টের যে আউটপুট কোঅর্ডিনেটসকে চেঞ্জ করে দিতে পারেন, যেহেতু আপাতত এটা দরকার নাই, আপনারা জাস্ট সিম্পলিফাই এটা পলিগন করে ফেলেন। এখন আপনাদের সামনে এরকম একটা চলে আসছে। যদি অ্যাট্রিবিউট টেবিলে যান তাহলে দেখবেন গ্রিড কোড আমাদের ওইগুলাই আছে। আপনি যদি একটু দেখেন 1, 19, 38, 51, 63, 78, দেখবেন যে ওইগুলাই আছে, কিন্তু সো মাচ তৈরি হয়ে গেছে। তো আমরা যেটা করব, আমরা এটার একটা ওপেন অ্যাট্রিবিউট টেবিল ওপেন করে আমরা একটা নতুন অ্যাড ফিল্ড দেব এবং যেটা নাম দেব এরিয়া, এবং এটাকে ডাবল দিব। এরিয়া তৈরি হওয়ার পরে আমরা ক্যালকুলেট জিওমেট্রি দেব এবং ইয়েস দেব, এবং এটা হচ্ছে যেহেতু আমরা জানি আমাদের এখানে ইউটিএম 46 46, সো আমরা 46 দেওয়ার পরে আমরা এটাকে স্কয়ার কিলোমিটার দিয়ে দিলাম।
দেখেন এটা ক্যালকুলেশন করে ফেললো। এখন আমরা আরেকটা সরি আমরা গ্রিড করে ক্লিক করে আমরা সামারাইজ করব, এবং সামারাইজের ক্ষেত্রে আমরা এরিয়াকে সাম করব গ্রিড কোড অনুযায়ী। ওকে, এবং এটাকে আমরা নাম দেব, যদি আমাদের এই ফাইলটা যেহেতু বরিশাল সদরের 2025-এর ফাইল, সো বরিশাল সদর 2025, এবং এটা তার ইনফরমেশন কাজ করা শুরু করছে, এবং এই রেজাল্টটা আপনি এখানে আনতে চান কিনা সেটা দিয়ে দিলাম। এবং আপনি যদি এটার ওপেনে যান, অলরেডি আপনি আপনার এরিয়া পেয়ে যাবেন, এবং এটা গ্রিড কোড অনুযায়ী। সো আমাদের একে ছিল ওয়াটার বডি, সেটার আমরা প্রায় 28 কিলোমিটার, 28 স্কোয়ার কিলোমিটার জায়গা পাইছি ওয়াটার বডি। 101 কিলোমিটার আমরা ভেজিটেশন পাইছি, 32 কিলোমিটার আমরা সেটেলমেন্ট এরিয়া পেয়েছি, 66 কিলোমিটার আমরা এগ্রিকালচার ল্যান্ড পেয়েছি, 36 কিলোমিটার আমরা বেয়ার সয়েল পেয়েছি, এবং 25 কিলোমিটার ওয়েটল্যান্ড পেয়েছি। সো এইভাবে করে আপনারা দুটো করে কম্পারিজন করে দেখাতে পারেন যে আগে কি অবস্থান ছিল এবং বর্তমানে কি অবস্থান রয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে অন্য কোনো দিন। ধন্যবাদ সবাইকে।